ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর কালকে তো বাড়িতে চলে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9:30। আমি বাড়িতে থাকলে 9:30 থেকেই ভিডিও চালু করি, কেননা আমার বড় কাজে বেরিয়ে যায়, তারপর একটু ফ্রি হই, তারপর থেকেই ভিডিওটা শুরু করি। তো দেখো, আমরা তো বাড়িতে ছিলাম না এতদিন, কিচ্ছু ঘরে আনা ছিল না সবজি টবজি। কারণ আমার বর মানে তোমাদের দাদাভাই যেমন আলু ফালু লাগলে এনে নিয়ে তো মানে একেবারে এনে রাখতো না। আমি থাকলে যেমন কি এনে রাখে, আমি আগে গুছিয়ে রেখে দিই, ওরা তো আর সেই সব না। ও যখন এটা তখন কেটে করে নেবে। তো এই যে সকালবেলা বাজারে গেছিলো কলমি শাক, লাল শাক, আমি তো বেছে রেখেছি খানিকটা, আর নাহলে আরও ছিল। ওখানে আছে পটল, ভেন্ডি, আলু, পেঁয়াজ, ওখানে আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, টমেটো, আর এনেছে হচ্ছে লোটে মাছ এনেছে। লোটে মাছ অর্ধেকটা করা হয়ে গেছে আর অর্ধেকটার মতন আছে। আর এনেছে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখনও ফ্রিজে রয়েছে, পরে আমি দেখাবো তোমাদেরকে। চিংড়ি মাছ এনেছে, এই সব সকালবেলা গিয়ে বাজার করে এনেছে। আর জল তো প্রচুর পরিমাণে লাগবে এখন। জল কালকেও এনেছিল, আবার আজকেও সকালবেলা আনা হয়েছে, আবার বিকালে আনতে হবে বোধহয়। কেননা এই গরমে না প্রচুর পরিমাণে জল লাগে, প্রচুর পরিমাণে জল লাগে। তো সেই কারণে আমি বললাম 2 ব্যাগে করে নিয়ে আসো, জল বেশি করে নিয়ে আসা হোক। কেননা জল আনলেই ফ্রিজে ঢুকিয়ে রাখা হচ্ছে, আর এখন একদম বাইরের জল খাওয়া যাচ্ছে না ফ্রিজের জল ছাড়া। আমাদের এখানে না প্রচুর গরম, প্রচুর গরম। আরও যেন আমাকে দেখেই বুঝতে পারছো আমার কি অবস্থা হয়েছে। তাও একটু এখন বসে আছি। আর আরও যে লোটে মাছটা রয়েছে ওটা এখনও রান্না করবো। আমারটা হয়নি, ওদের একটু ঝোল ঝোল করে দিয়েছি। আর আমি ঝোল খাই না, আমি শুকনো শুকনো করবো, তো সেটা করা বাকি আছে। তো চলো কাজ বাজ সেরে আবার পরে আসছি। এদিকে দেখো, ঘরের কাজ বাজ সেরে যখনই বাইরে কাজ করতে যাবো দেখি ঝপঝপ করে বৃষ্টি নেমেছে। তো সকাল থেকে যা ভ্যাবসানি যে গরম দিয়েছে, বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে একটু ঠান্ডাও হবে, ভালো হবে। এই যে তখন তো তোমাদেরকে দেখালাম যে বাইরে বৃষ্টি পড়ছিল প্রচুর পরিমাণের। এখন বৃষ্টিটা নেই, কিন্তু মেঘ করে আছে। দেখো আকাশটা অন্ধকার অন্ধকার করা আছে একটু। আর এদিকে আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি স্নান হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে কী কী রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। ভাত, এখানে আছে আলু ভাজা, এখানে আছে লেবু, আর এখানে আছে হচ্ছে ডাল, আর এখানে আছে হচ্ছে লোটে মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে লোটে মাছের ঝুড়ি। লোটে মাছের ঝোলটা আমি খাই না, মেয়ের জন্য আর বরের জন্য করেছি, আর ঝুড়িটা করেছি আমার জন্য। আর এই আলু ভাজাটা করেছি, মেয়ে যদি লোটে মাছের ঝোলও না খায়, ঝুড়িও না খায়, তাহলে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে। আর এই লেবুগুলো কেটে রেখেছি। লেবুগুলো না আমাদের বাড়ির, মানে বাপের বাড়ির। তো ওই যে মারা লঙ্কা লেবু মানে করে যে সে আনে সেই লেবু। তো অনেক লেবু বেঁচে যায় যখন, তখন রেখে দেয়। তো লেবুগুলো শুকিয়ে গেছে, ওই জন্য আমি কেটে ফেললাম, যে ভাত দিয়ে আজকে ডাল করেছি, ভাত দিয়ে খেয়ে নেবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর পরে আসছি। আর খাওয়া দাওয়া করে বসেছিলাম, তো ভাবলাম কী করবো, মেয়েও ঘুমাচ্ছে। তো ভাবলাম এই যে এখানে শাকগুলো নিয়ে নিয়েছি, দেখো শাকগুলো নিয়ে নিয়েছি, শাকগুলো বেছে রাখবো। সকালবেলা বাছছিলাম, এই কটা সকালে বেছে রেখেছি। আর এই যে ডাঁটাগুলো রেখে দেবো। আমার বড় এই লাল শাকের ডাঁটার তরকারি, মানে ওই যে আলু দিয়ে ডাঁটা দিয়ে যে সর্ষে বাটা দিয়ে করে, ওটা খেতে খুব ভালোবাসে। আর এই যে এখানে এখনও 1 বান্ডিল 1.5 বান্ডিল লাল শাক আছে। আর এখানে আছে হচ্ছে কলমি শাক। আজকে সব শাক এনেছে, 2 রকম শাক এনেছে, বেছে রেখে দিই। এক একদিন এক একটা করবো, একদিন লাল শাক করবো, একদিন কলমি শাক করবো, একদিন লাল শাকের ডাঁটাটা করবো। তো সেই সবই এখন করছি বসে বসে। আর বাসন মাজা হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন মেজে রেখেছি। কারণ কি মেঘ করেছিল যদি বৃষ্টি আসে, সেই কারণে মেজে রেখেছি। আর বৃষ্টি আসেনি, এখন আবার দেখো রোদ্দুর উঠেছে, এখন আবার রোদ্দুর উঠেছে। তো ভালোই হয়েছে, বাসনটা মজা হয়ে গেছে। শাকগুলো বেছে রেখে দিই, তাহলে আমার সন্ধ্যাবেলার কাজটা কমবে। তো চলো এখন এগুলো বেছে রাখি, আবার পরে আসছি। তো এখানে দেখো চপ আর মুড়ি নিয়ে বসে গেছি। সন্ধ্যাবেলা বর যখন বাড়িতে আসবে ফোন করলাম, তখন বলল যে চাউমিন আছে বাড়িতে, চাউমিন করবে। তো ও মা আসার সময় আবার দেখি চপ নিয়ে চলে এসছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এখন চপ মুড়ি খাবে, তাহলে কি চাউমিন খাবে না? বললে চাউমিনও খাবো, চপ মুড়িও খাবো। তো দেখো চপ মুড়ি খেয়ে দিয়ে আবার চাউমিন করে নিয়েছি। এখন চাউমিনও করা হয়ে গেছে, এখন চাউমিনটা খাওয়া হবে। তো এইখানে দেখো আমারটা আর বরেরটা নিয়ে নিয়েছি, আর মেয়েটা আগেই দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। তো আমাদেরটাও আমরা গরম গরমই খেয়ে নেবো। সবেমাত্র কড়াই থেকে নামালাম, আর মেয়েকে দিয়ে দিয়েছি আগে, কারণ মেয়ে লঙ্কা ছাড়া খাবে। আর আমাদেরটা লঙ্কা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়েছি। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি। বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখালামই তো চাউমিন করেছিলাম। তো চাউমিন খেলাম, তার আগে চপ মুড়ি খেলাম, তারপরে মেয়েও খেলো চাউমিন। খাওয়ার পর এখন পড়তে বসেছিল, একটু পড়া হয়ে গেছে। আর এখন কালকে তো মেয়ের স্কুল আছে, কালকে থেকে স্কুল খুলবে। গরমের ছুটি ছিল এতদিন, কালকে স্কুল খুলবে। তো এখন বই খাতাগুলো গুছিয়ে রাখবো।
আর শাকটা কেটে রেখেছি, লাল শাক যে দুপুরবেলা বেছে রেখেছিলাম ওটা ধুয়ে রেখেছিলাম দুপুরবেলায়, আর এখন কেটে রাখলাম, কালকে রান্না করব। আর মেয়ের বই খাতাগুলো গুছিয়ে রাখি আর ভাত বসাবো রাত্রে। তো চলো আবার পরে আসছি। আর এদিকে দেখো মেয়ে খেলা করছে, তীর ধনুক নিয়ে এখন খেলছে। এদিকে ভাই ঠাই নিয়ে খেলনা বাটি নিয়ে খেলতে বসেছিল, তো কী হয়েছে ফুল নিয়ে বাড়ছিল, তারপরে কি হয়েছে জানি না, মনে হয় ফুলের মতো পোকা দেখেছে নাকি গা হাত পা চুলকাচ্ছে, যাই হোক রেখে দিয়েছে, রেখে দিয়ে এখন এই তীর ধনুক নিয়ে খেলতে বসেছে। খেলতে লাগুক, আর আমি ওদিকে কাজ বাজ ছেড়ে নিই। চলো আবার পরে আসছি। এখানে দেখো নারকেলটা কেটে রেখে দিয়েছি, কুড়িয়ে রেখে দিয়েছি। নারকেলটা সব শুধুই কুড়িয়ে নিয়েছি, এটাকে মিক্সিতে পেস্ট করে রসটা বার করে নেব। আর এখানে এই যে লাল শাক করবো বলে পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিয়েছি, সব গুছিয়ে রেখে দিই ফ্রিজে, কালকে সকালে উঠে করবো। আর রাত্রে খাওয়ার ওই সকালে যা যা ছিল সেই সবই আছে, আর ভাত হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, এটাও রেডি করে রেখে দিলাম। তো চলো আবার পরে আসছি। খাওয়া দাওয়া হলো এইমাত্র। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।